মালয়েশিয়া আসছি অনেক দিন হয়, পবিত্র মাহে রমাদান চলছে। একটা ইচ্ছা ছিল যে পবিত্র রমজান মাসে মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ গ্রামেগঞ্জের যেই সুন্দর যে একটা আবহাওয়া, যে একটা পরিবেশ, এই পরিবেশে আমরা একদিন ইনশাল্লাহ ইফতার করব। সাথে প্রিয় মানুষজন আছেন। তো ইফতারটা আসলে আজকে সেই মালয়েশিয়ার একদম গ্রামের মধ্যে আমরা চলে আসছি। মানে মালয়েশিয়ার গ্রামের মধ্যে ইফতার করার যে একটা মজা বা যে একটা অনুভূতি আর কি, সেটা একটু নেয়ার জন্য আজকে গ্রামের মধ্যে চলে আসছি। আমাদের সাথে ইফতার আছে, ফ্রুটস আছে, এই যে ডাবের পানি আছে। মোট কথা মানে যেসব খাবারগুলো একটু হেলদি আর কি, ফ্রুটসের মধ্যে ভাজাপোড়া আজকে নেওয়া হয়নি। তো সেই হিসাবে মানে আজকে অনুভূতিটা খুব ভালো। আর এই পরিবেশে এই যে মালয়েশিয়ার আবহাওয়াটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, দেখা যায় এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এরকম আর কি। তো সুন্দর মালয়েশিয়ার আবহাওয়া কিন্তু খুবই অসাধারণ। দেখা যায় আমরা দেশে অনেক বৃষ্টি চাই, দেখা যায় অনেক সময় বৃষ্টি আসতে লেট হয় বা আবহাওয়ার পরিবর্তন ঘটতে দেখা যায় একটু সময় নেয়, কিন্তু মালয়েশিয়ার আবহাওয়াটা আসলেই একদম ব্যতিক্রমধর্মী। আমি আমার সাথে আঙ্কেল আছে, ওনার কাছ থেকে জানতে চাই আজকের অনুভূতিটা কেমন আপনার। আপনিও তো মনে হয় মালয়েশিয়ার এই প্রথম কোনো গ্রামে এসে ইফতার করছেন, কেমন লাগছে আজকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনি যেটি বলছিলেন, মালয়েশিয়ার এটি আমারও এই প্রথম কোনো একটি গ্রামে ইফতার। এবং আপনার এবং আমার চিন্তা চেতনা আজকে এমন ছিল যে মালয়েশিয়ার গ্রামের মানুষজন কিভাবে থাকেন, তারা কিভাবে ইফতার করেন, পাশাপাশি এই গ্রামের মানুষগুলো কিভাবে নামাজ পড়েন, আমাদের মূল এই জিনিসটি দেখার ইচ্ছা ছিল। তো আমরা সেই উদ্দেশ্যে অনেক দূর থেকে প্রায় 200 কিলোমিটারের বেশি পথ জার্নি করে আমরা চলে আসছি একটি গ্রামে। এবং এই গ্রামে এসে আমরা ইফতারের জন্য মোটামুটি আমাদের সকল প্রস্তুতি নিয়ে বসা হয়েছে। এক কথায় যদি বলি, এটি আমার কাছে অসাধারণ একটি অনুভূতি। পবিত্র মাহে রমাদানের সাহারি, ইফতার, এগুলো হচ্ছে মুমিন হৃদয়ে একটা আনন্দ সৃষ্টি করে, আনন্দ তৈরি করে। তো আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল করেন। এবং আমরা আজকে একটু সেই মালয়েশিয়ার গ্রামের ইফতার করার অনুভূতির পাশাপাশি আমরা ছোট করে একটু তিলাওয়াত করব সূরাতুল ইখলাস থেকে ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আশা করি ইফতারের সময় হয়ে গেছে প্রায়। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সারা বিশ্বের সকল মুসলিমদেরকে যেন আল্লাহ হেফাজত করেন এবং যে যেখানে আছেন প্রবাসী ভাইরা সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন।